জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আইসিডিএস অঙ্গনারী নতুন সিলেবাস 2024-এ তোমাদের সিলেবাস পরিবর্তন করা হয়েছে। সিলেবাসে এবার নতুন নিয়ম থাকছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করা হয়েছে, বয়স পরিবর্তন করা হয়েছে, যেখানে কত নম্বর পেলে পাস করবে নিজের রাজ্যে, এই যে নিজের এলাকায় নিজের গ্রামে যদি তুমি চাকরিটি পাবে আইসিডিএস অঙ্গনারী এবং তোমাদের সহায়িকা এবং কর্মী পদের ক্ষেত্রে এখানে টোটাল কত শূন্য পদ থাকছে এবং কত শূন্য পদে পদে নিয়োগ করাচ্ছে সম্পূর্ণ জানাবো। যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, কিছু জেলায় তোমাদের আবেদন চলছে, অলরেডি আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। এখানে আবেদন করতে হবে, প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমাদের সিলেবাস কী রাখছে, মেন সিলেবাস, প্রত্যেকটি টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করছি। তার জন্য আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। ভিডিওটি স্কিপ করলে তোমাদের ক্ষতি হবে। আর বারংবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আশা করি প্রত্যেকের মধ্যে সরাসরি অফিসিয়ালিভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ কর্মসংস্থান পেপারে, যেখানে তোমাদের ভ্যাকান্সি উল্লেখ করা আছে রাজ্যে 35,000, যেখানে অঙ্গনারী কর্মিক এবং সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু করা হয়েছে। অলরেডি তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, অনলাইন আবেদন চলছে। কিছু এবার পরিবর্তন দেখা দিয়েছে, যেখানে সিলেবাস, বয়স, বেতন প্রত্যেকটি তথ্য এখানে পরিবর্তন হয়ে গেছে। তার জন্য ভিডিওটি করছি। আর এখানে কত নম্বর পেলে তুমি পাস করবে সেটিও দেখাচ্ছি। এখানে 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, যেখানে মাসিক বেতন 8,350 টাকা। তোমাদের বেতনের মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে, 8,350 টাকা তোমরা স্যালারি পাচ্ছ। আগে তোমাদের বেতন দেওয়া হতো 7,250 টাকা স্যালারি দেওয়া হতো, এখন তোমাদের 8,350 টাকা স্যালারি দেওয়া হচ্ছে। আর এবং সহায়িকা পদের ক্ষেত্রে 6,300 টাকা। এবং তোমাদের 10 বছরে চাকরি করছেন যারা করবে তাদের ক্ষেত্রে পার্মানেন্ট তোমাদের স্যালারি বাড়তে থাকছে। এই স্যালারিটা একটা ভালো লেভেলের পর্যায়ে স্যালারিটি যাচ্ছে। এখন ধীরে ধীরে তোমাদের স্যালারি বাড়ছে। প্রত্যেকটি পদের ক্ষেত্রে তোমাদের কিছু চেঞ্জেস দেখা দিয়েছে এবং পরিবর্তন হচ্ছে। যেখানে 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে 90 নম্বর থাকবে। এভাবে তোমাদের সময় থাকছে 2 ঘন্টা, যেখানে 15 নম্বর প্রত্যেকটি তথ্য ইন্টারভিউ থাকছে 10 নম্বরে। তোমরা প্রত্যেকেই জানো এভাবে নিয়োগটি করা ছিল। এবার যেটা তোমার টোটাল শূন্য পদ থাকছে, যেখানে তোমাদের বললাম যে তোমার 35,000 তোমাদের শূন্য পদ থাকছে, 35,398টি শূন্য পদ। এই শূন্য পদে নিয়োগ করাছে। যারা কর্মিক এবং সহায়িকা পদে আবেদন করবে, যারা কর্মী পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 21,492টি শূন্যপদ। আর যারা সহায়িকা পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 13,906টি শূন্যপদ। এভাবে তোমাদের শূন্যপদ ভাগ করা হয়েছে। দুটি পদ মিলে তোমাদের 35,398টি শূন্যপদে নিয়োগ করাচ্ছে। 2023টি জেলা থেকে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। 2024-এর নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, যেখানে বর্তমান অনলাইন আবেদন চলছে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের জেলায় খুব দ্রুত নিয়োগের ভ্যাকান্সি পাবলিশ করবে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তোমাদের আইসিডিএসের যেটা ভ্যাকান্সি 1,000+ ভ্যাকান্সি থাকবে, যেটা আইসিডিএসের ভ্যাকান্সি 1,000+ ভ্যাকান্সি থাকবে, যেখানে প্রত্যেকটি গ্রাম অনুযায়ী যেখানে আইসিডিএসের ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। একটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করাচ্ছে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে প্রচুর চান্স রয়েছে। যেহেতু সিলেবাস সম্পর্কে আলোচনা, সিলেবাস পুরোটাই চেঞ্জ করাচ্ছে এবং কত নাম্বার পেলে তুমি পাস করবে সম্পূর্ণ আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিও কোনোভাবে স্কিপ করবে না। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা আইসিডিএসের ভ্যাকান্সি 2024-এর ভ্যাকান্সি পাবলিশ করছে। টোটাল ভ্যাকান্সি 35,398টি ভ্যাকান্সি। কর্মিক পদের ক্ষেত্রে 21,492টি ভ্যাকান্সি। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা জানো, তোমাদের 10 পাস। এখানে 10 পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করাচ্ছে। এবার থেকে তোমাদের পরিবর্তন করা হয়েছে, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এভাবে কিছু পরিবর্তন হয়ে গেছে। যে তোমাদের 10 পাস শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা আবেদন করতে পারতে, সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখন তোমাদের আবেদন করতে হবে। এখানে কিন্তু পরিবর্তন হয়েছে। যারা 10 পাস করছিলে তাদের এখন আবেদন করতে হবে না, যে উচ্চ মাধ্যমিক না পাস করো, উচ্চ মাধ্যমিক পাশে এখন আবেদন চলছে। প্রত্যেক বোঝা যাচ্ছে প্রত্যেকটি তথ্য। এখানে যারা সহায়িকা পদে আবেদন করছিলে আগে, যেখানে 13,906টি পদ থাকছে, এখানে 8 পাস যে শিক্ষাগত যোগ্যতা তোমরা আবেদন করতে পারছিলে, এখন তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা করে দিয়েছে। এখন কর্মিক পদ এবং সহায়িকা পদ দুটা পদের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা করে দিয়েছে। এখন বেতনের মূল্যটা তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন ধীরে ধীরে বেতনের মূল্যটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে তুমি যে পরীক্ষায় কত নাম্বার পেলে পাস করবে সেটি দেখে দিচ্ছি। লিখিত পরীক্ষায় ন্যূনতম তোমাকে 30 নাম্বার তুলতেই হবে। 30 নাম্বার তুলবে, তারপরে ইন্টারভিউ যাওয়ার জন্য তুমি ডাক পাবে। যখনই তুমি ইন্টারভিউতে যাবে তখন তোমাদের অর্ধেক চাকরি তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আমি কিছু প্রশ্ন দেখাবো, সে প্রশ্ন থেকে তুমি 15 নাম্বার পাবে।
এখানে 15 নম্বর পাবেই পাবে। তুমি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করা আছে একটি প্রশ্ন অ্যান্সার করলে তুমি 15 নম্বর পাবে, এটুকু আমি তোমাদের বলতে পারি। ভিভিআই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখাবো যেখানে তোমরা প্রত্যেকে কমেন্ট পাবে, যেখানে একটি প্রশ্নের মান 15। এই ভিডিওটি দেখলে তুমি 15 নম্বর পাবে আর কি। দেখো ভিডিওটি দেখে যদি এলিজিবল তারা আবেদন করবে। যেখানে সিলেকশন প্রসেস, এখানে তোমরা জানো সিলেকশন প্রসেস প্রথমত তোমাদের রিটেন এক্সাম হয়, যেখানে 90 নম্বরের একটা পরীক্ষা হয় এবং ইন্টারভিউ তোমাদের 10। টোটাল যেটা ইন্টারভিউ অথবা ভাইবা বলে থাকি, টোটাল তোমাদের 100-র মধ্যে এখানে পরীক্ষা হয়, তোমরা প্রত্যেকেই জানো। টোটাল 100-র মধ্যে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই সর্বোচ্চ চাকরি পাবে। এখানে যায় যত ভালো স্কোর করবে তাদের সম্পূর্ণ সবার আগে চাকরি হবে। এখানে স্কোরের উপরে ভিত্তি করে, যেখানে তুমি 90 নম্বরের পরীক্ষা, তোমার 30 নম্বর পেলে তুমি ইন্টারভিউতে ডাক পাচ্ছ, এখানে আরও ভালো স্কোর যত করবে তাদের তোমার চাকরিটি পাওয়ার তত সম্ভাবনা থাকবে। তার জন্য এখন থেকে যথাশীঘ্রই ভাই প্রিপারেশন চালিয়ে যেতে হবে। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে। যেখানে আলিপুরদুয়ারে তোমাদের আজ থেকে অনলাইন আবেদন শুরু, যেখানে আলিপুরদুয়ারে 20 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, যেখানে আজ থেকে তোমরা আবেদন করতে পারবে। আর বাকি জেলাগুলো যেগুলো রয়েছে খুব দ্রুত ভ্যাকান্সি পাবলিশ হয়ে যাবে। আলিপুরদুয়ারে 1000+ ভ্যাকান্সি তোমাদের থাকছে, এভাবে তোমাদের কর্মী এবং সহায়িকা পদের ভ্যাকান্সি থাকছে এবং আমরা এর ডিটেলসে ভিডিও বানিয়েছি। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আলিপুরদুয়ারের যারা স্টুডেন্ট তারা ভিডিওটা তোমরা দেখতে পারো। এইখানে তারপর দেখে দিচ্ছি যেটা রিটেন এক্সাম। এখানে যারা রিটেন এক্সাম, এখানে ফুল মার্কস তোমাদের 90 থাকছে, যেখানে এক্সাম টাইম 2 ঘন্টা। এক্সাম টাইম 2 ঘন্টা পাচ্ছ। এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা পাচ্ছ বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে। এখানে প্রত্যেকেই বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে। যারা মেল ফিমেল প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে না, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাই শুধু আবেদন এখানে করতে পারছে, এটুকু কিন্তু মাথায় রাখতে হবে। আর রচনা লিখুন, 150 শব্দের একটা রচনা লিখতে হবে। একটি প্রশ্ন লিখলে 15 নম্বর পাবে, একটি প্রশ্নের জন্য 15 নম্বর পাবে। তোমরা এখানে প্রত্যেকেই এখানে মনোযোগরে 150 শব্দে একটা রচনা লিখতেই হবে, যেখানে তোমরা 15 নম্বর পাচ্ছ। আর এখানে আর বাকি যে প্রশ্ন থাকে এগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। বাকি যে প্রশ্ন থাকছে এটা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। যেখানে এখানে দেখে দিচ্ছি ইংরেজির প্রশ্ন সংখ্যা, যেখানে 15টা প্রশ্ন থাকবে, যেখানে 15টা প্রশ্ন 15 নম্বর দেওয়া হবে। সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে 20টা প্রশ্ন, যেখানে 20 নম্বর পাবে। যেখানে জনস্বাস্থ্য পুষ্টি নারী সংক্রান্ত প্রশ্ন তোমাদের থাকছে, যেখানে 15টা প্রশ্ন, যেখানে 15টা প্রশ্ন 15 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হবে। এটা প্রত্যেকেই দিতে হচ্ছে। পাটিগণিত অর্থাৎ তোমাদের ম্যাথ থেকে থাকবে, তোমাদের যেটা ম্যাথের সিলেবাস, তোমাদের কিন্তু প্রশ্ন সংখ্যা থাকছে 10টা আর 20 নাম্বার দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2, মানে একটি প্রশ্ন 1-2টো ঠিক করলে তুমি 2 নম্বর পেয়ে যাবে। যেখানে পাটিগণিত চ্যাপ্টার থেকে থাকবে মোট প্রশ্ন 61টি, যেখানে মোট নম্বর 90। ভালো একটা নম্বর স্কোর করার সময়, যেখানে তোমাদের 90 নম্বরের সর্বোচ্চ পরীক্ষা। এখান থেকে যাদের বেশি স্কোর থাকবে তারাই সম্পূর্ণ চাকরিটি পাবে। প্রত্যেকের বোঝা গেছে প্রত্যেকটি তথ্য। তারপরে আমরা অন স্ক্রিনে দেখে নেব রচনা লিখুন ভিভিআই 150 শব্দের। আমি যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করছি আইসিডিএস এর সিলেবাস নিয়ে, এখান থেকে তোমরা 15 নম্বর পাবেই পাবে। তোমরা ভিডিওটি এখান থেকে সম্পূর্ণ দেখো, একটি প্রশ্ন লিখলে রচনা থেকে পাবেই পাবে। সেটা দেখে দিচ্ছি ভিভিআই, যেগুলো তোমাদের আসার চান্স খুব দ্রুত। নারী সামাজিক অবস্থান, এখান থেকে তোমরা এই কমন পাবেই পাবে। নারী খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার চান্স খুব। তোমরা নোট ডাউন করতে পারো, আমি যে যে রচনাগুলো বলছি এখান থেকে নোট ডাউন করতে পারো। এখান থেকে একটা আসবেই আসবে, যেমন নারী শিক্ষা প্রয়োজনীয়তা, যেখানে মানে কন্যা ভ্রান্ত হত্যা এখান থেকে আসবে। যেখানে শিশু শ্রম তার প্রতিকারণ, যেখানে এখানে প্রত্যেকটি তথ্য তোমরা পেয়ে যাবে। যেখানে বালিকা কিশোরীদের, যেখানে শিক্ষা স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি তথ্য এখান থেকে পেয়ে যাবে। জনবিস্ফোরণ, যেখানে সমাজসেবা, যেখানে মানব জীবন পরিবেশ, এখান থেকে যেগুলো আলোচনা করছি আসার চান্স খুবই বেশি থাকছে। যেখানে দূষণের প্রভাব, মানব জীবন পরিবেশ দূষণের প্রভাব আসার চান্স খুবই বেশি থাকছে। যেখানে বাংলা ঋতু বৈচিত্র্য, এটাও আসার চান্স থাকছে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেখানে পরিবেশ দূষণ, যেখানে প্রথা তোমাদের থাকছে। যেখানে রক্তদান, এই রক্তদান আসতে পারে। যেহেতু মিড ডে মিল আসার চান্স খুবই বেশি। এখান থেকে রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, তার নিচে থাকছে তোমাদের লক্ষ্মী ভাণ্ডার। এই 3টা থেকে লক্ষ্মী ভাণ্ডার, মিড ডে মিল ধরে রাখো আর লক্ষ্মী ভাণ্ডার, এই 2টা নাহলে কন্যাশ্রী প্রকল্প, এই 4টার মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা আসবে। এই সমস্ত আলোচনা করলাম। এখান থেকে তোমরা যে কোনো একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এখান থেকে তোমরা 15 নম্বর তোলার সময় পাচ্ছ একটা ভালো স্কোর কার্ড, যেখান থেকে তোমরা 15 নম্বর পেলে তুমি অনেকটাই আগে যাবে এবং অনেকটা স্কোর হয়ে যাবে এবং সরকারি চাকরি পাওয়ার খুব দ্রুত সাহায্য করবে। তার জন্য তোমাদের দেখে দিলাম প্রত্যেকটি তথ্য এইভাবে আমরা আলোচনা করব। ভিডিওটি তোমরা দেখো। সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ, যেটা আমরা বলি সাধারণ জ্ঞান, যেটা জেনারেল নলেজ আমরা বলি, যেটা তোমাদের থাকছে এটা 8 পাস।
যারা 8 স্ট্যান্ডার্ড এবং 10 স্ট্যান্ডার্ড থাকবে কী কী থাকবে সাধারণ জ্ঞান সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভারতের ইতিহাস, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভারতের ইতিহাস যেটা থাকছে, ভারতের ইতিহাস তোমাদের হচ্ছে প্রাচীন মধ্য স্বাধীনতা সংগ্রাম, যেখানে 8 স্ট্যান্ডার্ড 9 স্ট্যান্ডার্ড মানে 9 এবং 10 এই তিনটা লেভেল থেকে তোমাদের এখানে প্রশ্নপত্র করা হবে, যেখানে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ থেকে এটুকুই মাথায় রাখবে। তারপর তোমরা যে যোগ্য তাহলে এখানে আবেদন করতে পারবে। যারা ICDS এর প্রার্থী প্রত্যেকে আবেদন করতে হচ্ছে, ইতিহাস থেকে ওই সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে। আর ভারতীয় ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল, এখানে নদ নদী পাহাড় পর্বত প্রাকৃতিক ভূগোল, যেখানে সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন, বিভিন্ন রাজ্য ও শহরের সম্পর্কের প্রশ্ন এবং ভৌগোলিক অবস্থান, এই সমস্ত তোমাদের চ্যাপ্টার থাকছে। এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটি তথ্য একটা করে কমন পেয়ে যাবে। এখান থেকে প্রত্যেকটি তথ্য তোমাদের পড়তে হবে, তারপরে হবে। আর থাকছে তোমাদের সাম্প্রতিক ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই কমন পেয়ে যাবে। সাম্প্রতিক ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, যেখানে লাইফ সায়েন্স 10 স্ট্যান্ডার্ড এবং তোমাদের 8 স্ট্যান্ডার্ডের তোমাদের প্রিপারেশন বইগুলো চালিয়ে যেতে হবে। লাইফ সায়েন্সের বই যেখানে 8 স্ট্যান্ডার্ড এবং তোমাদের 10 স্ট্যান্ডার্ডের বই তোমাদের ফলো আপ করতে হবে। এখান থেকে প্রত্যেকটি তথ্য তোমরা কমন পেয়ে যাবে। আর এখানে থাকছে তোমাদের পুষ্টি জনস্বাস্থ্য নারী সংক্রান্ত প্রশ্ন, এখান থেকে তোমরা প্রত্যেকে কমন পেয়ে যাচ্ছ। অত্যন্ত এখান থেকে MCQ টাইপ থাকবে, যেখানে পাটিগণিত এখান থেকে একটা নাম্বার তোলার সর্বোচ্চ জায়গা, পাটিগণিত ম্যাথ থেকে একটা নাম্বার তোলার সর্বোচ্চ জায়গা, যেখানে অনুপাত থাকছে, অনুপাত সমান অনুপাত, যেখানে দশমিকের ভগ্নাংশ, শতকরা, বয়স সংক্রান্ত প্রশ্ন। আর স্কুল লাইন করে আসলে তোমরা দেখতে পাচ্ছ লসাগু গসাগু এবং সময় দূরত্ব, লসাগু গসাগু সময়, নল চৌবাচ্চা, লাভ ক্ষতি, প্রফিট লস, যেটা তোমরা বলে রাখো। আর এখানে থাকছে তোমাদের ট্রেন সম্পর্কিত অঙ্ক আর ঘুড়ি সম্পর্কিত অঙ্ক, এই সমস্ত চ্যাপ্টার এখান থেকে প্রিপারেশন নিতে হবে খুব দ্রুত। এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের যেটা পাবলিশ হয়ে গেছে, এবার নতুন নিয়মে পরিবর্তন হয়েছে। আর যেটা তোমাদের বললাম বয়স সম্পর্কে, এটাও বলে রাখি, তোমাদের এটা তোমাদের টোটাল সিলেবাসটি কমপ্লিট করে দিচ্ছি। এবার ইংরেজি থেকে তোমাদের কী কী থাকবে, সেটি তোমাদের দেখে দিচ্ছি। ইংরেজির সিলেবাস কী থাকবে, এখানে দেখতে পাচ্ছ ইংরেজির সিলেবাস, যেখানে টেন্স, সেন্টেন্স, ভার্ব এগুলো থাকছে। তারপর আর্টিকেল, প্রিপোজিশন যেখানে তোমাদের থাকবে, যেখানে অপোজিট ওয়ার্ড, এখানে তোমাদের আর্টিকেল, প্রিপোজিশন, ওইখানে অপোজিট ওয়ার্ড, এই সমস্ত চ্যাপ্টার থেকে তোমরা প্রত্যেকেই কমনযোগ্য প্রশ্ন পেয়ে যাবে। এগুলো তোমাদের চ্যাপ্টার ফলো আপ করতে হবে, তারপরে তুমি ICDS এর অঙ্গনারী এবং সহায়িকা পদে চাকরি পাওয়ার তুমি হেল্পফুল পাবে। আর যেটা বয়স সংক্রান্ত, তোমরা জানো আগে বয়স ছিল 18 থেকে তোমাদের 45-এর মধ্যে বয়স ছিল, এই বয়সে নিয়োগ করাতো। যারা SC ST প্রার্থী তারা 5 বছরের ছাড় পাতো, মানে অর্থাৎ তারা মানে যারা ST প্রার্থী তারা কিন্তু 60 বছর হলেও তোমরা এখানে আবেদন করতে পারতে, মানে 50 বছর, প্রত্যেক 50 বছর হলেও আবেদন করতে পারবে। আর যারা OBC প্রার্থী ছিলে, যারা ফিমেল ক্যান্ডিডেটের কথা বলছি এখানে, যারা OBC প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 53 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারতো। সেই জায়গায় এবার কি পরিবর্তন করা হচ্ছে সেটি দেখে দিচ্ছি। এখানে তোমাদের বয়স 18 থেকে এখন তোমাদের বয়স 35 করা হয়েছে। যারা SC ST প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড় পাচ্ছে, আর যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছে। এভাবে তোমাদের বয়স পরিবর্তন করা আছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতাও পরিবর্তন করা আছে। আর এখানে তুমি যদি পাস করতে চাও, এখানে তুমি চাকরি করতে চাও, তাহলে তোমাকে 30 নাম্বার তুলতেই হবে, তারপরে তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে। এই 90-এর মধ্যে তোমাকে 30 নাম্বার তুলতেই হবে, তারপরেই তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে। তুমি যদি আরও সিলেবাস সম্পর্কে ভিডিও চান টপিক ওয়াইজ, যে তুমি এই একটি তোমাকে এমন ভেরি ইম্পর্টেন্ট দেবো, যেখানে তোমাদের 1টা থেকে 2টার মধ্যে কমন যোগ্য আসবেই আসবে। তোমরা কোন জায়গা থেকে ভিডিও দিচ্ছ কমেন্ট করে জানাবে। যেখানে আলিপুরদুয়ারে বর্তমান অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, অনলাইন আবেদন আজ থেকে স্টার্ট, যেখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারো। ফিমেল ক্যান্ডিডেট ICDS অঙ্গনারী এবং হেল্পার পদে নিয়োগ করাচ্ছে, যেখানে তোমাদের প্রত্যেকে আবেদন আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।